ছোটোখাটো কয়েকটা ডিজাইনের ছিল। যাই হোক, এগুলো অনেক নামি দামি মডেলের, বাট এগুলো আমি খুব একটা পছন্দ করি না। আমি সোনি ZV-E10 ক্যামেরাটা পছন্দ করি, কারণ ওই ZV-E10 ক্যামেরাটা একদম ভ্লগ করার জন্য একটা মারাত্মক ক্যামেরা। এরপর এখানে আছে বিভিন্ন ধরনের অ্যাকশন ক্যামেরাগুলো। এখানে যত ধরনের অ্যাকশন ক্যামেরা বলেন, হিরো, GoPro 10, 11, 12, 13, 14, 15 যা কিছু আছে মডেলের, প্রত্যেকটা মডেলের ক্যামেরা কিন্তু এখানে উপস্থিত আছে। সো গাইস, আপনাদের কাছে আমার একটাই দাবি থাকবে, যদি আপনারা এই ভ্লগটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো দেবেন, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। এই মার্কেটের একটা সহজ বিষয় হচ্ছে যে এই মার্কেটে আপনি যদি যান কখনো, এখানে খুঁটিনাটি যা কিছু আছে আপনি টিপে টিপে ভেঙে চড়ে একদম যা কিছু করে এরপরে আপনি দেখতে পারবেন কোনো ধরনের সমস্যা নেই। এরপর আমি চলে আসলাম ছোটো ভাই একটা খেলার কাছে আসলো। খেলাটা চাপ দেওয়ার পর দেখলাম যে এই ভেড়া ছাগলগুলো একটু ওঠানামা করতেছে, আবার একটু পর দেখলাম থেমেও গেল। সো ছোটো ভাই এটাকে নিয়ে অনেকক্ষণ ঘোটানাটি করলো, একটু খেলা করলো। আমি আগেই বলেছিলাম যে আপনারা যদি কখনো এই মার্কেটের মধ্যে আসেন তাহলে আপনারা বুঝতেই পারবেন না যে আপনি একটা এয়ারপোর্টের বাইরে আছেন। আপনি এখানে ঢোকার সাথে সাথে মনে হবে যে কোনো একটা এয়ারপোর্টের মধ্যে আছি, কারণ এত সুন্দর করে এটার ভিতরে ডেকোরেশন করা, আর প্রত্যেকটা ছেলেমেয়েদের জন্য খেলনার ব্যবস্থা আছে, শপিং মলের ব্যবস্থা আছে। আপনি যা কিছু চান ইতালির জগৎ সমস্ত কিছু এটার মধ্যে আছে। মাঝে মাঝে বিভিন্ন ধরনের লটারির মাধ্যমে গাড়ি দেওয়া হয়, হুন্ডা দেওয়া হয়, এই ধরনের জিনিস আজকে দেখতে পেলাম না। সো এরপরে চলে আসলাম একটা জামা কাপড়ের দোকানে একটু দেখার জন্য এখানে কোন ধরনের জামা কাপড় আছে। সো এখানে আমাদের জন্য কোনো ধরনের জামা কাপড় তেমন কিছু নেই। এরপর আমরা চলে আসলাম যেখানে খাবার দাবার বিক্রি করা হয় সেখানে। এখানে আপনারা চাইলে সমস্ত ধরনের খাবার দাবার কিনতে পারবেন। বিশ্বাস করেন গাইস, আমি যদি এই মার্কেটের মধ্যে যত ধরনের খাবার আছে এগুলো প্রত্যেকটাকে যদি ভিডিও করে দেখাতে চাই তাহলে আমার প্রায় এই ভ্লগটা 2 দিন ধরে দেখতে হবে, এত পরিমাণে এগুলোর মধ্যে খাবার আছে। এবার আমরা আসলাম যেখানে শুকনো খাবার দাবার পাওয়া যায়, যেগুলো মানুষ চাইলে সহজ উপায়ে খেতে পারে এমন ধরনের খাবার। আর ইতালিতে বেশিরভাগ মানুষজন এই ধরনের খাবারগুলো বেশি পছন্দ করে, যেগুলো আসলে শুকনোভাবে খাওয়া যায়। সো এরপর আমরা ছোটো ভাইয়ের জন্য এই ধরনের ডোনাট, না যেন কী বলে, আমাদের দেশে কী বলে আমি ঠিকভাবে জানি না, ইতালিতে এগুলো ডোনাট বলা হয়। সো এগুলো কিনলাম দুটো এখান থেকে। এগুলোর দাম প্রায় 3.5 ইউরো 4 ইউরোর মতো নিচ্ছে। আমাদের দেশি টাকায় প্রায় 400-500 টাকার মতো দাম হবে। সো এখানে অনেক ধরনের ডিজাইন আছে। এরপর ছোটো ভাইকে দিয়ে জিজ্ঞেস করলাম যে কোন ধরনের ডিজাইন বা কোন ধরনের কালার বা কোন ধরনের স্বাদ পছন্দ করে। এরপর ছোটো ভাই এখান থেকে একটা চয়েস করে নিল। এগুলোর স্বাদ একদম মারাত্মক। সো এরপর আমার ছোটো ভাই এখান থেকে 4টা নিয়ে নিল, মানে এক বক্সের মধ্যে 4 পিস থাকে, এগুলো নিয়ে নিছে। আর এটার দাম নিছে 2.50 ইউরোর কিছু বেশি, যেটা আমাদের দেশি টাকায় প্রায় 350-400 টাকার মতো দাম আসতে পারে। এবার ছোটো ভাইয়ের চ্যাপ্টারটা গেল। এবার আমরা কী খাবো, যেহেতু আমরাও এখানে মার্কেটে ঘোরার জন্য আসলাম। এরপর আমরা নিয়ে নিলাম এখান থেকে একটা পিৎজা, যেটার দাম প্রায় নিয়েছে 4 ইউরোর কাছাকাছি। এগুলো হচ্ছে আমাদের এখানে টুকিটাকি বাজার। এরপর ছোটো ভাইয়ের জন্য ইতালির একটা বিখ্যাত খাবার, যেটার নাম হচ্ছে কনেরতো। এরপর এখান থেকে একটা কনেরতো নিয়ে নিলাম, যেটার ভিতরে আসলে পেস্কা নামের ফল, ইতালিতে খুবই মারাত্মক একটা নামি দামি একটা ফল। এটার মানে কনেরতোর ভিতরে পেস্কার জেলি দেওয়া থাকে। ওগুলো হচ্ছে এই যে মধ্যে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কনেরতো, নিচের ওটা হচ্ছে পিৎজা, আর উপরেরটা হচ্ছে ছোটো ভাইয়ের জন্য। আর পিৎজাটা এখান থেকে নিয়ে নিছি, কারণ পিৎজাটা ইতালিতে সবচেয়ে বিখ্যাত এবং জনপ্রিয় খাবারই হচ্ছে এই পিৎজা। পুরো বিশ্বের মধ্যে পিৎজা সর্বপ্রথম বানানো হয় ইতালিতে, এবং ইতালির সম্ভবত মিলানো শহরে এই পিৎজাটা বানানো হয়েছে। সো যাই হোক, ইতালিতে বানানো হয়েছে এটা আমি 100% শিওর, বাট ইতালির কোন শহরে বানানো হয়েছে এটা নিয়ে আমি একটু কনফিউজ। হয়তো মিলানো নয়তো পেস্কারা নামে একটা শহর আছে, এগুলোর মধ্যে কোনো একটা শহরে হবে। সো যাই হোক, এবার আমরা দাঁড়িয়ে আছি লাইনে, কোন সময় আমরা এখান থেকে বের হবো আর এই টাকাগুলো দিয়ে এখান থেকে বেরিয়ে আসতে পারবো। সো এর জন্য আমরা দাঁড়িয়ে থাকি অনেকক্ষণ লাইনে, এবং লাইনে দাঁড়ানোর পর আমরা দেখলাম যে সিগন্যাল পড়ে। কারণ এতকাল আমরা সিগন্যাল দেখতাম যে আসলে রাস্তার মধ্যে সিগন্যাল পড়ে, বাট এখন দেখলাম যে এই যে মানুষের মার্কেটের মধ্যেও সিগন্যাল পড়ে। সো আমাদের জন্য খুলে দেওয়া হয় নাম্বার 5 কাউন্টার, কারণ এগুলো আপনার দাঁড়িয়ে থাকতে হবে। অনেক মার্কেটে আমরা যখন ইতালিতে যাই, যখন কাউন্টারে আসার সাথে সাথে দেখি যে পিছন দিয়ে মানে মানুষের ঠেলাঠেলি একটা ব্যাপার থাকে। সো এই মার্কেটের মধ্যে এই ধরনের কোনো ধরনের কাহিনী নেই। আপনাকে যখনই একটা সিগন্যালে ডাক দেবে, মানে ওই কাউন্টার খোলা বা ওই কাউন্টারের নাম্বার খোলা, উপরে একটা নাম্বার, সিরিয়াল নাম্বার ওঠে, ওই নাম্বারে যখন যাবেন তখন আপনার পিছন দিয়ে কেউ কোনো ধরনের ঠেলাঠেলি করবে না। এটা একটা ভালো একটা ব্যাপার, কারণ যখনই আপনার ব্যাপারটা শেষ হয়ে যাবে তখনই যে কাউন্টারে যে কর্মরত যিনি থাকে সে সাথে সাথে চাপ দেবে যে এখানে এখন কাউন্টার খালি, চাইলে অন্য কেউ আসতে পারেন। সো সিরিয়ালে যে থাকবে তখন সে সাথে সাথে ওই কাউন্টারে আসবে। এরপর আমরা টাকা দেওয়ার ব্যাপার, এখানে আমরা টাকা দিয়ে দিলাম, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম। যাই হোক, এরপরে আমরা বেরিয়ে আসলাম এই মার্কেট থেকে। সো প্রতিবারের মতো আমরা এই মার্কেট থেকে বের হওয়ার সাথে সাথে আমার ছোটো ভাই আবার সে লিফটে উঠলো, কারণ আমাদের গাড়ি এখন নিচে। সো প্রত্যেকবার আমরা যখন এই মার্কেটের মধ্যে আসি, মিডিয়া ওয়ার্ল্ড এবং ইপার যে যাই বলেন না কেন এই মার্কেটের নাম। সো গাইস, এই ছিল আমাদের মিডিয়া ওয়ার্ল্ড ভ্রমণের এই পর্যন্তই। এবার আমরা যাব হচ্ছে একটা চায়না দোকানে, যেখান থেকে আমরা হয়তো বা কিছু পরিমাণ শুটকি বা এছাড়াও কোনো ধরনের খাবার দাবার কেনা হতে পারে। দেখা যাক আমি কতটুকু ভিডিওতে দেখাতে পারি, বাট দেখা যাক ভিডিওতে পরবর্তী কোনো পার্ট দেখাতে পারি কিনা। আর আপনারা সবাই এই মার্কেটে আসবেন, দেখবেন, যা কিছু প্রয়োজন হয় কিছু আপনারা এই মার্কেট থেকে কিনবেন, কেনাকাটা করবেন পুরো পরিবার সহ। আমরা প্রতিনিয়ত এই মার্কেটটায় আসি, সবচেয়ে সুন্দর এবং আমি মনে করব ইতালির